তাদেরকে প্রত্যাখ্যান করবে। তারা তারা বিজেপি হতে পারে, তারা টিএমসি হতে পারে, দুটো দল আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, মনে করে দেখুন। কুর্মী সমাজকে সামনে রেখে প্রথমে আমি বলতে চাই যে আজ বাংলায় যে রাজনীতির কথা হচ্ছে, বহিরাগত না এখানকার স্থানীয় না বহিরাগত, এই আলোচনা চলছে বাজারে। আমি সব থেকে আগে বলতে চাই, হ্যাঁ, যদি স্থানীয় হয় কেউ বাংলার, এই আদিবাসী সমাজ স্থানীয়। এই মাটির সন্তান, সন অফ দ্য সয়েল, এই মাটির সন্তানের নাম আদিবাসী সমাজ। বাকি আমরা সবাই বহিরাগত, আমি অদিত চৌধুরী, আমিও বহিরাগত। যদি কেউ স্থানীয় হয়, যদি কেউ এই মাটির সন্তান হয়, এই মাটির সন্তান এই রাজ্যের আদিবাসী সমাজ। আজকে দুর্ভাগ্য আমাদের সেই আদিবাসী সমাজ যাদের কাছে পার্টিওয়ালাদের মতন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাই, বাস নাই, খাবার নাই, তারা ঘর বাড়ি ফেলে, চাষবাস জমি ফেলে তারা আজকে এখানে এসেছে। গুরুজন ব্যক্তিরা এসেছেন, আমার ঘরের মা বৌদিরা এসেছেন, ভাই বন্ধুরা এসেছেন, সাধে আসেননি। আজ থেকে নয়, বছর বছর ধরে আপনারা দাবি করে আসছেন কুর্মী সমাজকে তোমরা আদিবাসী স্বীকৃতি দাও, আদিবাসী জাতি হিসাবে শিডিউল ট্রাইব অধিকার তোমরা কুর্মী সমাজকে দাও। তারা কি মন বাড়ানো কথা বলছে না? ভারতবর্ষে যদি ইতিহাস দেখি আমরা, সেই ইতিহাসে দেখব রিসলে, হান্টার, থার্স্টন, বড় বড় সব নৃতত্ত্ববিদ তারা কি বলেছিল? তারা বলেছিল কুর্মীরা অরিজিনাল এ ভারতবর্ষের আদিবাসী সমাজ। আমি না 1913 সালেও এই ব্রিটিশ সিমলা নোটিফিকেশন জারি করেছিল। 1913 সালে এই ব্রিটিশ সিমলা নোটিফিকেশন জারি করে কুর্মীদেরকে তারা ঘোষণা করেছিল তারা আদিবাসী। কোন ভুল কারণে, কোন ভুল বশত, কোন ত্রুটির জন্য, কারোর নজরে না পড়ার জন্য যখন ভারতবর্ষ স্বাধীন হলো তাদেরকে বাদ করে গেল তারা। এটা ইতিহাসের অপরাধ। এটা সেদিন যারা বাংলাকে, ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছে তাদের হয়তো নজর এড়িয়ে গেছে। নজর এড়িয়ে যাওয়া ছাড়া কিছু নয়। কারণ যে ভারতবর্ষের সংবিধান আদিবাসী সমাজকে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সমাজকে অধিকার দেওয়ার জন্য তাদের চাকরি সংরক্ষণ করেছে, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি সংরক্ষণ করেছে, তাদের নিশ্চয়ই নজর এড়িয়েছিল বলেই এই কুর্মী সমাজ তাদের আদিবাসী মানুষ হিসাবে স্বীকৃতি পায়নি। কিন্তু আজ সেই ত্রুটি সংশোধনের সময় এসেছে। আপনারা কি জানেন এটা করতে গেলে কি করতে হয়? এই কুর্মী সমাজকে তাদের আদিবাসী সমাজের স্বীকৃতি, শিডিউল ট্রাইব স্বীকৃতি দিতে গেলে কি করতে হবে? দুটো কাজ করতে হবে। একটা, বিধানসভায় একটা প্রস্তাব আনতে হবে যে কুর্মী সমাজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আদিবাসী হিসাবে স্বীকৃতি দিতে চাইছে। তার জন্য বিধানসভা ডাকতে হবে, বিধানসভায় প্রস্তাব পাশ করাতে হবে। সেই প্রস্তাবে বেশিরভাগ জন সমর্থন করবে, হ্যাঁ আমরা চাই। এই একটা কাজ। 2 নম্বর কাজ, এটা যখন দিল্লি যাবে, দিল্লির সরকার তারা বলবে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে যে সালিসি এসেছে, যে প্রস্তাব এসেছে, আমরা তাকে সমর্থন করছি। গল্প শেষ। মাত্র দুটো কাজ। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো ভোট এখনো দেরি আছে, বিধানসভা খোলার ক্ষমতা আপনার। আপনি বিধানসভা খুলুন, কৃষি আইনের বিরুদ্ধে আইন পাশ করুন, আর কুর্মী সমাজের আদিবাসী হিসাবে স্বীকৃতির জন্য একটা প্রস্তাব পাশ করুন। বেশ, গল্প শেষ। আপনার কাছে আমরা আর কিছু চাইছি না, কুর্মী সমাজ আপনার কাছে আর কিছু চাইছে না। আপনি যদি মনে করেন যে ছত্রধর মাহাতোকে
জামিন করে দিলাম, আর সব কুর্মী সমাজ খুশি হয়ে গেল। ছত্রধর মাহাতো তো মহাপুরুষ নয় ভাই, হ্যাঁ? তাকে বার করে দিলেন, আর সব কুর্মী সমাজকে মনে করছে একটা করে বিরিয়ানির প্যাকেট দিলেন। ব্যাপারটা তা নয়। ছত্রধর মাহাতোকে আপনি তৈরি করেছিলেন, ছত্রধর মাহাতোকে আপনি জেলে ভরেছিলেন, ছত্রধর মাহাতোকে আপনি ছাড়িয়েছেন। এবার ছত্রধর মাহাতো কোথায় যাবে? অতএব রাজনীতি বন্ধ হোক আদিবাসীদের নিয়ে। আমি কংগ্রেসকেও বলবো, আমি বামপন্থীদেরও বলবো, আমি টিএমসি কে বলবো, আমি বিজেপি কে বলবো, আদিবাসী সমাজ নিয়ে রাজনীতি বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। আদিবাসী সমাজ তারা ভোটের পণ্য নয়। যেহেতু আজ আদিবাসী সমাজের অর্থ নেই, বড় বড় নেতা নেই, বড় বড় মন্ত্রী নেই, তাই তারা পিছিয়ে। ভারতবর্ষে যে জনসংখ্যা, সেই জনসংখ্যার 1.5% মাত্র শিখ, মানে পাঞ্জাবি। সেই শিখের হুঁকে দেখছেন মোদির দরবার কেঁপে যাচ্ছে, মোদির গদি কেঁপে যাচ্ছে দিল্লিতে। তাদের সংখ্যা বেশি না, ভারতবর্ষের জনসংখ্যার তুলনায় তারা মাত্র 1.5%। অতএব সংখ্যাটা বড় কথা নয়, বড় কথা ক্ষমতা। সেই ক্ষমতা শিখদের আছে, তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব আছে। তাই কানাডা থেকে, কানাডার প্রধানমন্ত্রী তাদের সমর্থনে ভারত সরকারকে দাবি করে। আমেরিকা থেকে শিখদের সমর্থনে দাবি ওঠে। অথচ আমাদের এখানটাই এই কুর্মী সমাজ আজকে ঝাড়গ্রাম যান, মেদিনীপুর যান, বাঁকুড়া যান, পুরুলিয়া যান, লাখে লাখে কুর্মী বসে আছে। তারা চাষ করে, তারা প্রকৃতির পুজো করে, তারা স্বর্ণা ধর্মে বিশ্বাস করে। তাদেরকে জোর করে, তারা প্রকৃতির পূজারী, তাদেরকে জোর করে রামের পূজারী বানানোর কোনো দরকার নাই। রাম মানে প্রকৃতি, আর প্রকৃতি মানে রাম। তাদেরকে তর্পণ করিয়ে হিন্দু বানানোর কোনো দরকার নাই, তারা হিন্দু আছেই। প্রকৃতিকে পুজো করা মানে সেটা হিন্দুকেই পুজো করা হয়। অতএব বিজেপি ভাই, আপনাদের কোনো অসুবিধা নাই, তৃণমূল ভাই, আপনাদের কোনো অসুবিধা নাই। বিধানসভায় একটা শুধু প্রস্তাব পাস করিয়ে নেন, এবং সেটা বিধানসভা ভোটের আগে, ভোট ঘোষণা হয়নি, কোনো বাহানা চলবে না। আপনি বিধানসভা ডাকুন, ডেকে বিধানসভায় পাস করা যে কুর্মীদেরকে শিডিউল ট্রাইব স্বীকৃতি আমি দিলাম। এখান থেকে দিল্লি যাবে, আপনাদের একটা দারোয়ান হিসাবে আমার ক্ষমতা না থাকলেও আমি লড়ব। আমি লড়াতে কিছু হয় না। আপনাদের ভোট কোথায় তাও জানতাম না। অজিত বাবুরা বলেছিল, আমি পার্লামেন্টে আমার মতন করে চেষ্টা করেছি, আবার আমার দিয়ে কোনো অসুবিধা নাই। আমি ভোটের ব্যাপারী হয়ে এখানে আসিনি। আমি যখন আসছিলাম দেখছিলাম আমার ঘরের মা বোনেরা তারা ক্লান্ত হয়ে বসে আছে, খারাপ লাগছে। এখানে তো আপনাদের জনে জনে প্যাকেট দেওয়ার ব্যবস্থা নেই, কারণ কুর্মীরা তো গরিব, কোথায় পাবে? না খেয়ে না দিয়ে আপনারা বসে আছেন একটা স্বীকৃতির জন্য, আপনাদের একটা অধিকার আদায়ের জন্য। আপনাদের অধিকার আদায় করার এই লড়াইয়ে যে কোনো মানুষকে সমর্থন করা উচিত বলে আমি মনে করি। আবার বলছি, এ বাংলায় যদি কেউ স্থানীয় থাকে, আদিবাসী সমাজ স্থানীয়, বাকি সব বহিরাগত। ভালি জাতি খুরপি হাত खेत निराए पी के साथ। খালি হাতে খুরপি নিয়ে এই কুর্মী সমাজ সংসারে বউ বাল বাচ্চা সবাইকে নিয়ে মাঠে চাষ করে নিজেদেরকেও খাওয়ায়, আমাদেরকেও খাওয়ায়। তাই আপনাদের যে সংস্কৃতি, আপনাদের যে নৃত্য, আপনাদের যে নাটক আমি দেখেছি, একটা উন্নত সভ্যতার আপনারা অঙ্গ, একটা উন্নত সংস্কৃতির একটা অঙ্গ। আপনাদের ভাষার মধ্যে কত ব্যঞ্জন, আপনাদের ভাষার মধ্যে আমরা দেখেছি সেই গভীরতা, সেই তাৎপর্যপূর্ণ তার ব্যাখ্যা আমরা শুনেছি।
তাই আবার বলবো, আজকে এই কলকাতার বুকে যারা এসেছে, রানী রাসমণি রোডে যারা এসেছে, এই যেমন মাঠে মাঠে আজ সোনালী ফসল, যেমন মাঠে যাই আমরা দেখছি কি শস্যের দানায় মাঠ ভরে গেছে, সোনালী মাঠ হয়ে গেছে বাংলা। যে বাংলা আর সোনালী মাঠে রূপান্তরিত হয়েছে, সেই কলকাতার রাসমণি আজ কুর্মী সমাজের সোনালী রঙে রেঙে গেছে, সেই কুর্মী সমাজের হলুদ রঙে রেঙে গেছে। হলুদ রং পবিত্রতার রং, এই হলুদ রঙে রানী রাসমণি আজ মেতে উঠেছে। তাই তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি, নির্বাচনের আগে বিধানসভা খুলুন, কুর্মী সমাজকে শিডিউল ট্রাইব স্বীকৃতি দেওয়ার জন্য একটা প্রস্তাব আনুন। কংগ্রেস সেই প্রস্তাবে সর্বান্তকরণের সমর্থন করবে। যখন দিল্লিতে যাবে, দিল্লিতে যখন বিজেপি সরকার যদি তারা মনে করে এই প্রস্তাব তারা নিয়ে আসবে, সেখানেও কংগ্রেস দলের, বিরোধী দলের এবং কংগ্রেস দলের নেতা হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, আমরা সেই দাবিকে সমর্থন করব। অতএব আর কোনো কথা নয়, বাংলা দিদি ভাই, এবার আপনি এগিয়ে আসুন, বিধানসভা খুলুন, আর অধিকার আপনাদের। হ্যাঁ, নিশ্চয়ই কর্মী সমাজের সব আন্দোলনকে আমি সমর্থন করি, হালকারি আন্দোলন, সব আন্দোলনকে সমর্থন। আমি আবার বলছি, আপনাদেরকে আমি আপনাদের শুধু আমি সমর্থন করছি তা নয়, আপনাদেরকে আমি শ্রদ্ধা করি, আপনাদের আমি সম্মান দিই। কারণটা কি জানেন? আবার বলছি, কারণটা কি জানেন? যখন এই কলকাতা ছিল না, যখন বাস ট্রাম মোবাইল ছিল না, তখন এই মাটিকে আপনারা রক্ষা করেছেন। এই মাটির মাঠে চাষ করে আপনারা দেখিয়েছেন কোন ফসলটা 20 ফসল, কোন ফসলটা খাওয়া যায়, কোন ফসলটা রান্না করা যায়, আপনারা শিখিয়েছেন। আপনারা প্রত্যেকে তাই বিজ্ঞানী সমাজের মানুষ। তখন সব জায়গায় পাকা বাড়ি ছিল না, সারা বাংলায় ছিল জঙ্গল। সেই জঙ্গলে কোন ফসলটা খাওয়া যেতে পারে, কোন ফসল মানুষ খেলে বিপদ হবে না, আপনারা প্রতিদিন পরীক্ষা করেছেন। মানুষের তার জন্য মৃত্যু হয়েছে, আপনারা শিখিয়েছেন এই ফসলটা খাওয়া যায়, এই ফসলটা খাওয়া যায় না। তাই আপনাদেরকে শ্রদ্ধা করি। আপনারা এ বাংলার, এ ভারতবর্ষের আদি মানুষ, এ ভারতবর্ষের মাটির সন্তান। যদি মাটির সন্তানকে আমরা শ্রদ্ধা করতে না শিখি, যদি মাটির সন্তানকে সম্মান দিতে না শিখি, তাহলে আমরা সেই মাটির সন্তানের কাছে সম্মান পাবো, এই আশা যেন আমরা না করি। আপনারা সবাই ভালো থাকুন। যারা গুরুজন এসছেন তাদেরকে আমি প্রণাম জানাই, আমার মায়েদের, বোনেদের আমি আমার শ্রদ্ধা জানাই। গুরুজন ব্যক্তিরা অনেক কষ্ট করছেন, মা বোনেরা অনেক কষ্ট করছেন। আজ না হয় কাল আপনাদের দাবি পূর্ণ হবেই হবে, এই আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। বাইট লিয়ে দিলে বেগান বেগান ছুটছে। এই ভাগ্যদা চলো চিনতে এই যান 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 আর কিতনা का जैसे আজকে আরগুলা থেকে টিভি রে লাইভ দেখাবে তো সব মোবাইলে লাইভ দেখবে আজকে আমাদের কাছে এটা দেখলে উঠালো না এই বঞ্চিত জাতি